নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সোনুস ডায়েরিতে তোমাদের আরও একবার স্বাগত। এখন বাজে সকাল 9টা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটি নতুন যাত্রার উদ্দেশ্যে, যেটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। আজকে সেই ইচ্ছেটাই পূরণ হতে চলেছে। আর বাচ্চাদের দেখে তো মনে হচ্ছে বাচ্চাদের পিকনিক শুরু হয়ে গেছে। আমি যতটা এক্সাইটেড, আমার থেকে বেশি এক্সাইটেড লাগছে ওরা। ওদের রুমে সোয়েট করে দিয়ে আমি এসে গেছি একটু বোটের উপর পাশটাতে। আর উপরে এসে যা দেখলাম, আমার মনটা একবারে ভরে গেল। দূর দূর তাক শান্ত জল, কোথাও না কোথাও আমার মনটা একদম ভরে দিচ্ছিল। কামোটা আইল্যান্ডটাকেও একবার চোখ ভরে দেখে নিচ্ছিলাম। আমরা যেখানেই থাকি না কেন, সেখানটাতে থাকতে থাকতে আমাদের জায়গাটা প্রিয় হয়ে ওঠে। তাই কামোটাকে ছেড়ে যাচ্ছিলাম ঘুরতে। এক্সাইটিং তো ছিলাম, কিন্তু কোথাও না কোথাও একটু কষ্টও লাগছিল। আশেপাশে সব বোটগুলো দেখো, কিছু বোট আসছে, কিছু বোট যাচ্ছে। মনটাকে একদম ভালো করে দেওয়া একটা অনুভূতি একদম। তোমরা তো দেখে বুঝতেই পারছো। ওই দূরে তোমরা যে বোটটা দেখতে পাচ্ছ, এটা এখানকার লোকাল বোট। সকালবেলা একবার ট্রিপ মারে, দুপুরে একবার, আর বিকালে একবার ট্রিপ মারে। দিনে 3 টাইম ট্রিপ মারে। কামোটার একদম কাছে কাছে যে আইল্যান্ডগুলো আছে, ওই সব আইল্যান্ড টাচ করে বা সকালবেলা বা স্কুল বাচ্চাদের নিয়ে তারপরে আসে। এইসব দেখতে দেখতে আমাদের বোটটাও ছাড়ার টাইম হয়ে গেল। চলো তাহলে যাওয়া যাক এক নতুন যাত্রায়। তোমরাও আমার সঙ্গে এক্সপিরিয়েন্স করো। আর আস্তে আস্তে দেখতে দেখতে কামোটা আইল্যান্ড থেকে বোটটা ছেড়ে বাইরের দিকে আসছিল। এক্সাইটিং তো পুরা লাগছিল, কিন্তু কোথাও না কোথাও একটু মনে ভয়ও ছিল, কারণ কখনো যাইনি আমি, প্রথমবার যাচ্ছি। জানি না এখানে কি অপেক্ষা করছে আমার জন্য, তাই মনে একটু ভয় ছিল। এখানের ওয়েদারের আবার কোনো গ্যারান্টি নেই তো, যে কোনো সময় খারাপ হয়ে যায় ওয়েদার, তাই একটু মনে ভয় লাগছে, আর কিছু না। তো দেখতে থাকো তোমরা কিভাবে পৌঁছাই। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়া। দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম কাচালে। দেখো কাচালের জেটিটা ছোট্ট করে দেখা যাচ্ছে। 2004-এ যে সুনামিটা হয়েছিল, সেই সুনামিতে কাচালকে অনেক ক্ষতি করেছিল। এখন বোটটা আমাদের যেখানে দেখছো, এইখানে ছিল আগে জেটি, 2004-এর আগে। আর এই সামনে যে জল দেখছো, এইখানে ছিল পুরো ল্যান্ড। তো জল এত ভিতরে চলে গেছে, এখন এই ল্যান্ড পুরো জলের নিচে চলে গেছে। তো জেটিটা এখন অনেক ভিতরে হয়ে গেছে। এখন যে জেটিটা আছে, সেটা আশেপাশে জলের মধ্যে দেখছিলাম সুনামিতে ডুবিয়ে দেওয়া ঘরের স্ট্রাকচারগুলো। ফাইনালি আমরা নেমে পড়লাম কাচালের জেটিতে। আর দেখো আমাদের ওয়েলকাম করার জন্য কারা এসেছে। এক দল মাছের ঝাঁক, দেখো কি সুন্দর করে ওয়েলকাম করতে এসেছে। আর আমরা যে বোটটাতে এসেছি, সেই বোটটাই দেখো পিলপিলো। আর এই ব্যাগটা নাজারা একবার দেখে নাও। চলো যাওয়া যাক আগের দিকে। আমার তো খুশিতে মন আর মানছে না, কখন ভিতরে যাব তাই ভাবছি। আইল্যান্ডের ভিতরে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের গাড়িও একদম রেডি, তাহলে আর দেরি করে লাভ নেই। আমাকে একা ছেড়ে যেও না কিন্তু তোমরাও আমার সঙ্গে চলো। কাচাল আইল্যান্ডের আরও ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। সবাই মিলে গাড়িতে বসে পড়েছি, তাহলে এখন যাওয়া যাক।
আর তোমরা এভাবেই সঙ্গে থাকো। কাঁচালের পরের পার্টগুলো দেখতে ভুলো না যেন। এগুলো দেখতেও ভুলো না যেন। এখান দিয়ে শুরু করে প্রসেস লম্বা হয়ে এখান দিয়ে आओ भैया टेस्ट करके देखो। নিশ চিনির মতো দেখাচ্ছে।